সবই আমার কপাল। জানি না কোন পাপের শাস্তি হিসেবে তোকে পেয়েছি রে কানু। মা, তুমি আমার সাথে সব সময় এমন করে কথা বলো কেন? আমি কি তোমার ঘরে জন্ম নিয়ে কোনো ক্ষতি করলাম? আমার আর কি ক্ষতি হবে? যা ক্ষতি হওয়ার তো হয়েই গেছে। এগুলো তোমার মনের ভুল মা, আমার কিছু হবে না। সারা গ্রামের মানুষ তোকে নিয়ে বলাবলি করে। তুই কোথাও বেরোতে পারিস না, কোনো কাজ করতে পারিস না। কি করে সংসারটা চালাবি বলতো? মা, তুমি এত দুশ্চিন্তা করবে না। সৃষ্টিকর্তা মুখ তুলে চাইলে সব কিছু হবে। কে কি বলছে তুমি এ কথা ধরতে যাও কেন? কি করবো বল? একা পরিশ্রম করে আর কতদিন সংসার চালাবো? আমারও তো বয়স কম হলো না। তোমাকে আর পরিশ্রম করতে হবে না মা। আমি আজকে কাজে বের হচ্ছি, দেখবে আমি ঠিক পরিশ্রম করে রোজগার করে নিয়ে আসব। বাইরে চলাফেরা করার সময় সাবধান থাকবে। তুই যে খুব ছোট, এই জন্য তোকে নিয়ে অনেক ভয়। তোর বয়সী ছেলেরা কত লম্বা, অথচ তোর ওপর কোন অভিশাপ লেগেছে জানি না। আমি আসছি মা, একটু কাজ খুঁজলে অবশ্যই কিছু না কিছু ঠিক পেয়ে যাব। কাকা, বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি গো। দয়া করে আমাকে কিছু কাজ দাও। আমাকে যে কাজ দেবে আমি সেই কাজই করব। কে কে কথা বলে কে? এই আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কাকা, আমি এখানে। ওরে বাবা, ভূত! কে আছো? বাঁচাও! কাউকে দেখতে পাচ্ছি না, অথচ কথা স্পষ্ট শুনতে পাচ্ছি। বাঁচাও! কাকা, আমি কোনো ভূত না। আমি ভূত না, আমি কানু। নিচের দিকে তাকিয়ে দেখো। ও কানু, তা হঠাৎ তুই আমার জমিতে কি করছিস? মায়ের বয়স হয়েছে, সে আর একা সংসার চালাতে পারছে না, তাই আমাকে কিছু কাজ করতে হবে। তুই কি কাজ করবি? তুই যা ছোট, কোনো কাজই তো করতে পারবি না। তাহলে আমি কি করব বলো? মায়ের কষ্ট আমি আর দেখতে পারছি না। আমাকে যে কিছু একটা করতেই হবে। চল কানু, তোকে একটা জায়গায় নিয়ে যাই। খুব ভালো একটা কাজ আছে। যদি করতে পারিস তাহলে আর চিন্তা করতে হবে না। কোথায় নিয়ে যাবে কাকা? চল আমার সাথে, তোকে একটুও হাঁটতে হবে না। আমি তোকে পকেটে করে নিয়ে যাব। ঠিক আছে কাকা, আমাকে নিয়ে চলো। মন্ত্রী, কোনো লোকের খোঁজ কি মিলল যে আমার রাজকন্যাকে ভালো করে দিতে পারবে? না মহারাজ, দিকে দিকে যত লোক পাঠানো হয়েছিল সবাই ফিরে এসেছে, কিন্তু কেউ এমন কারো খোঁজ আনতে পারেনি যে রাজকুমারীর অসুখ দূর করতে পারে। কাকা, এ তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এ তো রাজবাড়ি। হ্যাঁ রে, এই রাজবাড়ির রাজকন্যা মধুমালা অজানা অসুখে আক্রান্ত। মহারাজ রাজকন্যাকে ভালো করতে দিকে দিকে লোক পাঠিয়েছেন, কিন্তু কেউ রাজকন্যাকে ভালো করতে পারেনি। এত লোক রাজকন্যাকে ভালো করতে পারলো না, আর আমি এতটুকু মানুষ হয়ে পারবো? তোকে পারতেই হবে কানু, তা না হলে আজীবন এইরকম গরিব হয়ে থেকে যেতে হবে। আমি তোকে মাটিতে নামিয়ে দিচ্ছি, তুই রাজবাড়ির ভিতরে ঢুকে পড়। একদম আমি যা চেয়েছি তাই হয়েছে। কানু ভিতরে গেলেই রাজা ওকে বন্দি করবে, আর আমি ওর মাকে সরিয়ে ওদের বাড়ি ঘর দখল করব। মহারাজের জয় হোক। মহারাজ, আমি রাজকন্যা মধুমালার দুরারোগ্যে অসুখের কথা শুনে আপনার সাথে দেখা করতে এসেছি। কে তুমি? আর তুমি তো শিশু, তুমি কি আমার মধুমালাকে সুস্থ করতে পারবে? মহারাজ, আমি শিশু না, আমার যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু আমি ছোটবেলা থেকেই সবার থেকে খাটো। বয়সের সাথে সাথে আমার উচ্চতা বাড়েনি। রাজকন্যার সাথে দেখা করলে হয়তো আমি ওনার অসুখ দূর করার চেষ্টা করতে পারবো।
কত বড় বড় ওঝা কবিরাজ হাল ছেড়ে চলে গেল, আর এই কানি আঙুলের সাইজের ছেলে কিনা রাজকন্যাকে সুস্থ করবে? মহারাজ, এই ছেলে আপনাকে ভুল বোঝাচ্ছে। মহারাজ, আমাকে একটা সুযোগ দিয়ে দেখুন, আমি একটা চেষ্টা করতে চাই। ঠিক আছে, তুমি আসো আমার সাথে। ওরে কানু, তুই কোথায় গেলি রে? তোকে ছাড়া যে আমি পাগল হয়ে যাব। এখন আর কেঁদে কি হবে বলো? মহারাজ নিশ্চয়ই এতক্ষণে কানুকে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছেন। এ হতে পারে না, আমার কানুর কিচ্ছু হয়নি। ওরে কানু রে, আমার তো সব শেষ হয়ে গেল রে বাবা, আমার সব শেষ হয়ে গেল। দেখুন মহারাজ, মধুবালা কিছুই খেতে চাইছে না, ওর খুব কষ্ট হচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না মহারাজ। কি করব বলো রানী, এত লোক পাঠালাম, কেউ কোনো ভালো খবর তো দিতে পারলো না। শুধু এই ছেলেটা নিজে থেকে আমাদের রাজকুমারীকে সাহায্য করার চেষ্টা করতে এসেছে। এই ছোট্ট ছেলেটা আমাদের মধুবালাকে ভালো রাখতে পারবে? রানীমা, আমি শুধু একবার চেষ্টা করে দেখতে চাই। আমি তোমাকে অনুমতি দিলাম কানু, যদি তুমি আমাদের রাজকুমারীকে ভালো করতে পারো তাহলে তোমার সব দুঃখ কষ্ট আমি দূর করে দেব। নীলপুকুরের লাল মাছ, তার পেটের মুক্ত গাছ, গলায় নিলে জীবন পাবো, সাথে জীবন সঙ্গী পাবো। জানি না রাজকুমারী কি বোঝাতে চাইছে, তুমি কি কিছু বুঝতে পারছো কানু? মহারাজ, আমাকে একটা ঘোড়া আর একজন সেনা দিতে হবে। যত দ্রুত সম্ভব আমাকে বেরিয়ে পড়তে হবে। ঠিক আছে, আমি মন্ত্রীকে বলে দিচ্ছি, সে তোমাকে সব ব্যবস্থা করে দেবে। সব সময় কানুর দিকে নজর রাখবি। ও যেই কাজ করতে যাবে সেই কাজ তুই আগে বুঝে নিয়ে করে ফেলবি। একদম আমি যেমনটা বলেছি ঠিক তেমনটাই করবি। ঠিক আছে মন্ত্রী মশাই। নীলপুকুরের লাল মাছ, তার পেটের মুক্ত গাছ, গলায় নিলে জীবন পাবো, সাথে জীবন সঙ্গী পাবো। তুমি 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 কি বলছো মা মধুমালা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার কি কোনো কষ্ট হচ্ছে? এই কথা আমি অন্তত 100 বার জিজ্ঞেস করেছি মহারাজ, কিন্তু রাজকুমারী কোনো কথার উত্তরই দেয়নি। তার মুখে শুধু এক কথা। কানু নামের ছেলেটিও তো বের হয়ে গেল, অনেক সময় হয়ে গেছে, এতক্ষণ অনেকটা চলে গেছে, জানি না কি করছে ও। সেনা, এখানে ঘোড়া থামাও, আমাদের এখানে নামতে হবে। এখানে কি হবে? এই নীল জলের পুকুরে একটা মাছ আছে, সেই মাছের পেটে আছে একটা মুক্তোর মালা। তার মানে এই মাছটাকে একবার শেষ করে ফেলতে পারলে এই কানু আর রাজকুমারীকে সুস্থ করতে পারবে না। আমি এখন কিছুক্ষণ বিশ্রাম নেব, তারপর পুকুরে নেমে পড়ব। ঠিক আছে ঠিক আছে, আপনি বিশ্রাম করুন, আমি আপনার অপেক্ষায় আছি। জানি না ওই বোকা সেনাটা এতক্ষণ বসে কি করলো। ভেবেছিলাম অসুখে ভুগে ভুগে রাজকুমারী মারা যাবে, আর সেই শোকে রাজা রানীও মারা পড়বে, তখন গোটা রাজ্য আমি দখল করব। বাঁচাও, এই মাছ আমাকে মেরে ফেললো, আমাকে বাঁচাও। হ্যাঁ হ্যাঁ, এই সুযোগ। মাছটা হাঁ করে এগিয়ে আসছে। আমি ওর মুখের ভেতর দিয়ে ঢুকে মুক্তোর মালাটা নিয়ে বের হয়ে আসব। মহারাজ, আর চিন্তার কোনো কারণ নেই, আমি ফিরে এসেছি। এই মুক্তোর মালাতেই রাজকুমারী মধুমালার রোগ মুক্ত হবে মহারাজ। নীলপুকুরের লাল মাছ, তার পেটের মুক্ত গাছ, গলায় নিলে জীবন পাবো, সাথে জীবন সঙ্গী পাবো। এই তো রাজকুমারী, আপনার জন্য মুক্তোর মালা নিয়ে এসেছি।
এবার আপনার সব কষ্ট দূর হবে। বাবা, আমার আর কষ্ট হচ্ছে না। দেখো, আমি সুস্থ হয়ে গেছি। সত্যি তো, আমার মধুমালা সুস্থ হয়ে গেছে। দেখো রানী, মধুমালা উঠে বসেছে, আমাদের সাথে কথা বলছে। হ্যাঁ মহারাজ, এবারে আমাদের দুঃখের দিন শেষ হলো। কানু, কানু, তুমি কিভাবে জানলে যে রাজকুমারীর রোগ মুক্তির ঔষধই ওই নীল পুকুরে লুকিয়ে আছে? আমার মা ছোটবেলায় আমাকে গল্প শোনাতো। রাজকুমারীর মুখ থেকে শোনার সাথে সাথে আমি বুঝতে পেরেছি ওনার রোগ মুক্তির ওষুধ কোথায় পাওয়া যাবে। আমি ছোট হওয়ার কারণে ওই মাছের মুখ থেকে সোজা পেটে ঢুকে যায়। এরপর পেট থেকে ওই মুক্তার মালা আমি বের করে নিয়ে আসি। সত্যি কানু, তুমি না থাকলে হয়তো আমরা আমাদের মেয়েকে হারিয়ে ফেলতাম। বলো বলো কানু, তুমি কি চাও বলো। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই মহারাজ। তোমার সাহস তো কম নয়। এইটুকু মানুষ হয়ে তুমি রাজকন্যাকে বিয়ে করতে চাও? মহারাজ, আপনার সামনে বসে এই কথা বলার দুঃসাহস এই ছেলে পায় কিভাবে? তোকে আমি শুলে চড়াবো। আমার মেয়েকে বিয়ে করতে চাওয়া? সেনা! বাবা, আমি কানুকে জীবনসঙ্গী হিসেবে চাই। তা না হলে ওই অসুখ আমাকে আবার আক্রান্ত করবে। দয়া করে তোমরা না করো না। কিন্তু মা, এই ছেলের সাথে তোকে তো মানাই না। সব কিছু মেনে নেওয়া যায়, কিন্তু হাতের কানি আঙুলের আকৃতির ছেলের সাথে রাজকুমারী মধুবালার বিয়ে, এ তো আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। এই মালা ওর গলায় পরানোর সাথে সাথে ও অন্য সবার মতো স্বাভাবিক আকৃতির হয়ে যাবে। এতে আমি কিছুই মনে করিনি মহারাজ। ছোটবেলা থেকে এসব অপমান সইতে সইতে আমার অভ্যেস হয়ে গেছে। আমার বয়স হয়েছে, আমি এখনই রাজ্যের দায়িত্ব থেকে সরে যেতে চাই। রাজকুমারী মধুমালাকে বিয়ে করে তুমি এই রাজ্যের নতুন রাজা হবে। মহারাজ, তার আগে একটা কথা আছে। আপনার মন্ত্রী চাইনি যে মধুমালা ভালো হোক, তাই তো সে সেনাকে দিয়ে এই বড় মাছটিকে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু ভাগ্য আমার সহায় ছিল, তাই জয় আমারই হয়েছে। মন্ত্রী এমন কাজ করলো যাকে আমি বিশ্বাস করে মন্ত্রী করেছি, তার মনে এই ওকে এই অপরাধের শাস্তি অবশ্যই পেতে হবে। না কানুর মা, তোমার জন্য একেবারে কাগজপত্র তৈরি করে নিয়ে এসেছি। এখানে একটা আঙুলের ছাপ দিয়ে দাও। কি কানু, তুই তুই এত বড় হয়ে গেলে কি করে? দাঁড়ান কাকা, আপনি আমাদেরকে ঠকিয়ে আমাদের সব জমি বাড়ি লিখে নিয়ে যাচ্ছেন। কি ভেবেছিলেন কানু আর কোনোদিনও ফিরে আসতে পারবে না? আমার কানু ফিরে এসেছে, আমার ছেলে ফিরে এসেছে। আমি এখন আর আগের কানু নেই। আমি রাজকুমারী মধুমালাকে বিয়ে করে এখন এই রাজ্যের রাজা আমি। মা, তোমাকে আর কষ্ট করতে হবে না। আমাদের দুঃখের দিন শেষ। আমি এখন এই রাজ্যের রাজা। তুমি আমার সাথে রাজবাড়িতে থাকবে, চলো মা।